সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রাকৃতিক সৌন্দর্যে ছায়া ঢাকা ফাঁকি ঢাকা নৈসর্গিক পরিবেশে ভরা সোনারগাঁ। সোনারগাঁয়ে রয়েছে বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর। সোনারগাঁও ভ্রমণে সবাই গুরুত্ব দেয় বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর ঘুরে যেতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘরের ভিতরে কি কি রয়েছে, কিভাবে এখানে ঘুরতে আসবেন। সবকিছু জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে প্রবেশ টিকিটের মূল্য 50 টাকা। লোক কারুশিল্প ফাউন্ডেশনের বিশাল চত্বরে প্রবেশ করলেই দেখা মিলবে কয়েক শতাব্দীর সাক্ষী বড় সর্দার বাড়ির। এই অনিন্দ্য সুন্দর বাড়িটিতে প্রবেশ করতে হলে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। সুলতানি আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত জলজন্ত সাক্ষী এই বড় সর্দার বাড়িটি। কাদামাটির ফুলপাতা ও চীনামাটির কাটা টুকরো নকশা সজ্জিত বাড়িটিতে মোট 70টি কক্ষ রয়েছে। আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই লোক কারুশিল্প জাদুঘরের চত্বরে। বড় সর্দার বাড়ির সামনে রয়েছে একটি গরুর গাড়ি, যেটিকে একজন লোক ঠেলছে। এটি মূলত গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া একটি দৃশ্য। একসময় কাদামাটিতে গরুর গাড়ি আটকে গেলে এভাবেই ধাক্কা দিয়ে তুলে আনতো গরুর গাড়ির চালক। সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানের পুরো প্রাঙ্গণ জুড়েই গ্রাম বাংলার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেক শিল্পকর্ম এখানে এসে দেখতে পায় এখানকার দর্শনার্থীরা। এখানে রয়েছে জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য। ভাস্কর্যের পিছনে রয়েছে শিল্পাচার্য জয়নুল লোক কারুশিল্প জাদুঘর। এই জাদুঘরের 3 তলায় মোট 3টি গ্যালারি রয়েছে। নিচতলা নিপুণ কাঠ খোদাই গ্যালারিতে কাঠের তৈরি প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের কারুপণ্য ও বিক্রির সামগ্রিক ধারাবাহিক প্রক্রিয়া আকর্ষণীয়ভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে প্রাচীনকালে কাঠ দিয়ে ব্যবহৃত ভেড়া এবং দরজা জানালা। রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের সিন্দুক। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া বেশ কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে। দেখে মনে হবে একেবারেই জীবন্ত যেন।
দ্বিতীয় তলার গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে খুবই আকর্ষণীয়ভাবে বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি। সেই সাথে বাংলাদেশের জামদানি শাড়ি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় নকশিকাঁথা প্রদর্শন করা হয়েছে। মূলত এই জাদুঘরের প্রতিটি পরতে পরতে রয়েছে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া বেশ কিছু পণ্যের প্রদর্শনী। তৃতীয় তলার গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে লোহা, তামাক, কাঁসা এবং পিতলের তৈজসপত্র। রয়েছে লোকজ অলংকার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন। ছুটির দিনে ঘোরার জন্য উপযুক্ত স্থান এই জাদুঘর। বাংলার গৌরবময় ঐতিহ্যের সাক্ষী এই জাদুঘর এবং জাদুঘরের আঙিনা প্রতিনিয়ত বাঙালি ভ্রমণ পিপাসুদের আকর্ষণের প্রতীক হয়ে উঠছে। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকে। সপ্তাহের বাকি 5 দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর। লোক কারুশিল্প জাদুঘরে কিভাবে আসবেন? রাজধানীর গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তায় আসতে হবে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে 30-40 টাকা রিক্সা ভাড়া দিয়ে লোক কারুশিল্প জাদুঘরের গেটে আসা যায়। 150 বিঘা আয়তনের এই লোক কারুশিল্প ফাউন্ডেশনের আঙিনায় রয়েছে বেশ কিছু ক্যান্টিন, রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা। যদিও এখন লেকের মধ্যে পানি না থাকাতে নৌকা ভ্রমণ বন্ধ রয়েছে। সারা বছরই লোক কারুশিল্প ফাউন্ডেশনে ভ্রমণ পিপাসুদের আনাগোনা লেগেই থাকে। মূলত গ্রাম বাংলার লোক সংস্কৃতির ধারাকে পুনরুজ্জীবন, সংরক্ষণ ও বিপণনের জন্য গড়ে তোলা হয়েছে এই লোক কারুশিল্প ফাউন্ডেশন, যা মূলত সকলের কাছে সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত। জাদুঘর প্রাঙ্গণে এখন গড়ে তোলা হয়েছে একটি পাঠাগার, যেখানে দেশের 66 জেলার ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি কালচার নিয়ে নানান ধরনের বই রক্ষিত রয়েছে। চাইলে বিনা টাকা এখানে যে কেউ বই পড়তে পারেন। জাদুঘর প্রাঙ্গণে রয়েছে কারুপণ্য চত্বর। দক্ষ কারুশিল্পীদের তৈরি বাঁশ, বেত, কাঠের খোদাই করা বিভিন্ন পণ্য, জামদানি, নকশিকাঁথা, পাট শিল্প, ঝিনুক, কামার, শঙ্খ, রেশম শিল্প, একতারা ইত্যাদি উৎপাদন করছেন এখানকার শিল্পীরা। সেগুলো আবার এখানেই বিক্রি করা হয়। বাংলার গ্রাম্য জনপদের ঐতিহ্যিক সব শিল্পকর্মে দেখা মেলে এই কারুপল্লীতে। কারুশিল্পীদের তৈরি কারুপণ্য বিক্রির জন্য নির্মিত হয়েছে 48টি বিপণন স্টল। এসব স্টলগুলো বিভিন্ন ফুল, পাখি, নদী এবং বিখ্যাত কবি সাহিত্যিকগণের কাব্যগ্রন্থের নামে নামকরণ করা হয়েছে।
স্টলগুলোতে কারুশিল্পীদের তৈরি কারুপণ্য যেমন জামদানি, শখের হাড়ি, নকশি কাঁথা, কাঠের পুতুল, শীতল পাটি, একতারা, দোতারা, মাটির ও কাঠের তৈরি বিভিন্ন তৈজসপত্র সুলভ মূল্যে বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। মোট কথা এখানে পাবেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বেশ কিছু পণ্য। সেই সাথে পাবেন বর্তমানেও ব্যবহৃত অনেক ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী। কারুপল্লী আসলে দেখা মিলবে অনেক বয়োজ্যেষ্ঠ কারুশিল্পীদের সাথে, যারা তাদের সুনিপুণ হাতে তৈরি করছে বেতের তৈরি নানান ধরনের কারুপণ্য। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে প্রকৃতিকে খুব নিবিড়ভাবে আলিঙ্গন করার সুযোগ রয়েছে। মনোমুগ্ধকর সবুজ আঙিনা ফাঁকির কলকাকলিতে সবসময় মুখরিত থাকে। জাদুঘরের ভিতরে বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন লেক। লেকের পানিতে লাল ও সাদা শাপলা ও শালুক ফুটে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। শীতকালে আসলে এখানে দেখা মেলে অতিথি পাখিরও। লেকের দুপাশ দিয়ে রয়েছে নানা প্রজাতির ঔষধি ফুল ও ফল গাছের সমারোহ। জাদুঘর আঙিনায় প্রায় কয়েকশো প্রজাতির ফুল, ফল ও নানান ধরনের গাছগাছালি রয়েছে। এসব গাছগাছালিতে বসবাস করে কোকিল, ঘুঘু, বুলবুলি, টুনটুনি, টিয়া, দোয়েল, শ্যামার মতো বৈচিত্র্যময় পাখি। এসব নানান প্রজাতির পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে ফাউন্ডেশন চত্বর। জাদুঘর বা ফাউন্ডেশনের চত্বর ঘুরে এসে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন বড়সর্দার বাড়ির পুকুর পাড়ে। স্বচ্ছ পানির পুকুর পাড়ে দৃষ্টিনন্দন স্থাপনাটির ছায়া অনন্য রূপ ধারণ করে। কিছুক্ষণ বসে বসে সুলতানি আমল এবং মোগল আমলের স্মৃতিবিজড়িত এই বাড়িটির দৃশ্য দেখে এবার আপনি ফিরে যেতে পারেন আপনার নিজ গন্তব্যে।